নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন সকাল 9:30 মতো বাজে। আজকে সকালের জলখাবারে সবার জন্যই তৈরি হচ্ছে রুটি আর ভাজা। এদিকে আজকের বাজারটা দেখে মন একদম খুশি হয়ে গেছে। এনেছে বড় বড় গলদা চিংড়ি। তারাগুলো কি মোটা দেখছেন? চলুন এবার কেটে ধুয়ে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। কাটা ধোয়া হয়ে গেছে, এবার তাড়াতাড়ি ভেজে তরকারিটা বসিয়ে দেবো। ভেবেছিলাম একটু মালাইকারি করব, কিন্তু ছেলে আবার সর্ষে দিয়ে খেতে চায় না, তাই আলু দিয়েই তরকারি করব। আলুগুলো একটু বড় বড়ই কেটেছি, একদম টমেটো ধনেপাতা গরম মশলা দিয়ে কালিয়া করব। এই চিংড়ি মাছ যত বড়ই হোক না কেন, ভাজার পরে দেখি ঠিক গুটিয়ে গিয়ে ছোট হয়ে যায়। একটা করে কাঠি ঢুকিয়ে নিলে সোজাই থাকতো। ভাবলাম ঘরে খাবার জন্য আর কাঠি ফাটি দিয়ে লাভ নেই। ছেলেটা যত বড় হচ্ছে খাওয়া নিয়ে ঝামেলা ওর ততই বেড়ে যাচ্ছে। ছোটবেলাতেই ভালো ছিল, তখন কিছু বুঝতেও না, যাই হোক দিয়ে দিতাম, খেয়ে নিত, হয়ে যেত। কিন্তু এখন তো সব বুঝতে শিখেছে, এখন এটা খাবো না ওটা খাবো না ওর লেগেই থাকে। এখন এত দুষ্টু হয়ে গেছে, এখন একটা নতুন জিনিস শিখেছে। যেদিন যেটা রান্না হয় সেদিনকে বলে ও নাকি এই জিনিসটা খায় না। এমনিতেও ও কোনো মাছ খায় না, ওকে মাছ খাওয়ানো মানে ওর সাথে যুদ্ধ করা। একমাত্র ও চিংড়ি মাছটাই ভালো খায়, চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। কিন্তু আজকে চিংড়ি মাছ রান্না হতে দেখে বলছে চিংড়ি মাছ খেতে নাকি ওর ভালো লাগে না। ঠিক এরকমই জ্বালাবে খেতে বসেও। তখন থেকেই ঝামেলা শুরু করে দিয়েছে, এখন চলবে খাওয়া অবধি। এখন ওকে বোঝাতে হবে হাজারটা, তারপরে গিয়ে অল্প একটু খাবে। গল্প করতে করতে রান্নাটা প্রায় হয়েই এসেছে। একটু গরম মশলা দিয়ে নিয়েছি, আর দেবো একটু বেশি করে ধনেপাতা কুচোনো। ব্যাস হয়ে এসেছে। এবারে একটু ঢাকা দিয়ে আর 5-7 মিনিটের মতো ফুটিয়ে নেব, কারণ আলুটা দেখছি এখনও একটু শক্ত আছে। ভাতটা আগেই হয়ে গেছে, একটু নিম বেগুন ভেজেছি, ভাত করে রেখেছি, আর এই তরকারিটা হলেই ব্যাস হয়ে যাবে রান্না। এরপর সব কাজ গুছিয়ে ছেলেকে চান করিয়ে তারপরে খেতে বসা মানে তো আবার তাকে নিয়ে চলবে আধ ঘন্টার মতো, তারপরে আমরা খাবো। বাহ, তরকারির রংটা খুব সুন্দর হয়েছে দেখছি, একদম চিংড়ি মাছের অরিজিনাল কালিয়া। এখন রাত্রির 10টার মতো বাজে। মা ছেলের জন্য খাবার করে দিয়েছে। খাওয়া নিয়ে এত ঝামেলা করে বলে মা ওটস, বিভিন্ন রকম সবজি, আলু, পেঁয়াজ, ডিম, ময়দা সব দিয়ে পরোটা ভেজে দিয়েছে। এর মধ্যে ওটস আছে শুনলেও কিছুতেই খেত না, তাই এইসব হেলদি খাবার বানায়, আর যাই হোক একটা করে নাম দিয়ে দেয়, আর ছেলেও বেশ খুশি হয়ে খেয়ে নেয় দেখি। ওকে জিজ্ঞাসা করাতে ও বলছে ওর নাকি খুব খেতে ভালো লেগেছে, রোজ নাকি ওকে এরকম করে দিতে হবে, ও খাবে। কিন্তু একদমই নয়, কালকে যেই এটা করতে যাবে বলবে না না আর খাবো না, আর ভালো লাগছে না এসব। যাক, আজকের দিনের ঝামেলাটা তো মিটলো। পরোটার শেপটা দেখে হাসাহাসি করছে, আর মা ওকে বোঝাচ্ছে যে এটা তো পরোটা নয়, ওই জন্য এইভাবে বেলা হয়েছে। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।